তোমরা কি জানো ভারতবর্ষেরই এমন একটা গ্রামের কথা যেই গ্রামের মধ্যে কোনো বাড়িরই মেন দরজা নেই, এমনকি ব্যাংক বা দোকানের মধ্যেও নেই? তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি তোমাদেরকে আজ ঘুরিয়ে নিয়ে আসছি মহারাষ্ট্রেরই এমন একটা গ্রামে, যেই গ্রামে শনি ঠাকুরের অনেক বড় একটা মন্দির আছে, হয়তো সব থেকে বড় মন্দির। সেই মন্দিরটির নাম হলো শনি শিংনাপুর। এই গ্রামটারও নাম সেটাই। এই গ্রামের মধ্যে কোনো বাড়িরই মেন দরজা নেই। এটা হলো মন্দিরে ঢোকার রাস্তা। এটা হলো করিডোর। একদিকে গাড়ি রেখে তুমি করিডোর দিয়ে রাস্তার নিচ দিয়ে করিডোর করা আছে, সেখান থেকে গিয়ে তুমি মেন মন্দিরে পৌঁছাতে পারবে। মন্দিরের বাইরে থেকে তুমি যদি পুজোর সামগ্রী কেনো, তাহলে মন্দিরে ঢোকার পরেই অনেকগুলো বাস্কেট পরপর রাখা আছে। এক একটা বাস্কেটে এক একটা জিনিসকে সেখানেই দিয়ে যেতে হবে। একমাত্র তেলটা তুমি মন্দিরের ভেতর অবধি নিয়ে যেতে পারো। সেই তেলটা মন্দিরের ঠাকুরের সামনে এইরকম কন্টেনার করে দেওয়া আছে, সেখানে তোমাকে তেলটা ঢেলে দিতে হবে। তোমার যদি বোতলে করে তেল নিয়ে যাও, তারও খোলার ব্যবস্থাও সেখানে লোহার রড রাখা আছে। সবাই সেটা দিয়ে খুলে এই কন্টেনারের মধ্যেই ঠাকুরকে তেল চড়িয়ে দিচ্ছে। যদি কেউ চাও যে ঠাকুরের পায়ে তেল চড়াবে, তাহলে তোমাকে মিনিমাম 500 টাকা পে করতে হবে। এরপরে যদি আরও পুজোর আলাদা রকমভাবে পুজো করতে চাও, সেগুলোর এক এক রকমের এক একটা দাম সেখানে লেখা আছে। এই গ্রামের কোনো বাড়িতেই মেন দরজা নেই। আমরা যখন বাড়ি থেকে বের হই, আমাদের মেন দরজাকে বন্ধ করে তাতে চাবি লাগিয়ে তবেই বাড়ি থেকে বের হই। এই গ্রামের কোনো বাড়িতে চাবি লাগানো তো অনেক দূরের কথা, কোনো বাড়িতেই মেন দরজাটুকুও নেই। এমনকি ব্যাংকে বা দোকানঘাটেও কোথাও মেন দরজা নেই। এই গ্রামের আর একটা জিনিস হলো, কোনো বাড়িতে ছাদ ঢালাই করা বাড়ি নেই। প্রত্যেকটা বাড়ি টিনের চালের। এই গ্রামের মানুষেরা বিশ্বাস করে যে এই গ্রামে কেউ চুরি করবে না। যে চুরি করবে তাকে শনি ঠাকুর তার শনি সাতির যে দোষ, সেই দোষে দুস্থ করে তাকে শাস্তি দেবে। তাই এই গ্রামের কেউ চুরিও করে না, আর এই গ্রামে কেউ দরজাও লাগায় না। আমরা যেদিন এই মন্দিরে গিয়েছিলাম সেদিন ছিল শনিবার, আবার সন্ধেবেলা। তো এই মন্দিরে একজন অনেক বড় মানুষ, বোধহয় কোনো মন্ত্রী, তিনি এই মন্দিরে সেই মুহূর্তে পুজো করাচ্ছিলেন। তাই জন্য আমরা মন ভরে ঠাকুরের পুজো করাটা দেখতে পেলাম। মন্দিরের বাইরেই আছে নবগ্রহের মন্দির। সবাই এই মন্দিরেও প্রদক্ষিণ করছিল, তো আমরাও সেই রকমভাবে নবগ্রহের 9টা মন্দিরেই প্রদক্ষিণ করে তারপরে আমরা সেদিন সেইখান থেকে বেরিয়ে গেলাম। সন্ধেবেলা যাওয়ার কারণে আমি তোমাদেরকে গ্রামটা সেইভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ আমাদের অনেক দূর যাওয়ার ছিল। অন্য একটা ভিডিওতে কোনো সময় আমি পারলে তোমাদেরকে অবশ্যই গ্রামটা দেখাবো।